नमस्कार बंधुरा आमी सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে আমি একটুখানি পাঁটার মাংস চাটুই করব। তো এই দেখুন অল্প বিশাল কিছু মাংস নয়, মাংস আর মাংসের মধ্যে দেব কুচি কুচি করে পেঁয়াজ কাটা। আর তার মধ্যে আমি কি কি দেব দেখুন। এই রসুনকে পিসবো, নুন যে পরিমাণটা আমার লাগবে এই পরিমাণগুলো আমি এতে নিয়েছি। নুন, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়ো, সর্ষে, গুঁড়ো লঙ্কা আর আদা দেখতে পাচ্ছেন। এইগুলোকে দিয়ে আমি তৈরি করব। তো আগে আমি কি করব, সর্ষেটা আর রসুনটা পিষে নেব, নিয়ে তারপরে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা আমার সর্ষে টর্ষে সব পেশা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কি কি জিনিসগুলো দেব, প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেটা পিষেছি সেই রসুনটা আমি এতে দিয়ে দিলাম। এটা পুরো মাখিয়ে, যেমন আপনারা ভর্তা তৈরি করেন চিংড়ি মাছের ভর্তা টার্তা, এরমভাবে এটা তৈরি হবে জিনিসটা। তো এরপর আমি এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার হলুদটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম যতটুকু পরিমাণ লাগবে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই সর্ষেটা। দেখুন বন্ধুরা তেলও তো যেহেতু বেশি দিয়েছি সেহেতু বেশি তেল দিইনি, অল্প দিয়েছি। আর গরম মশলাটা একটু কুটে নিয়েছিলাম এতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার মাংসটা এতে দিয়ে দেব। জাস্ট অল্প একটুখানি এটা কষে নেওয়ার পর বাটি ধোয়া জল দেবো। জল এতে আর দেবো না, এটা ভালো করে কষে নিয়ে আমি ফেরত। দেখুন বন্ধুরা কষতে কষতে তেলটা পুরো ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা ইয়ামি খেতে হয়। আপনারা, আমি নিজে করছি বলে বলছি না, আপনারা করে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত দুর্দান্ত খেতে হয়। এটা শুকনো রুটি, নান, ভাত, পোলাও যেটা দিয়ে খুশি দিয়ে খাবেন আপনাদের খুব ভালো লাগবে। এটাকে আমি আরও একটুখানি ভালো করে কষবো। কষে আমি তারপরে সামান্য একটুখানি ধুয়ে, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার, দেখতে পাচ্ছেন পুরো তেল বেরিয়ে গেছে। এতে কিন্তু আমি, এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এতে কিন্তু আমি সামান্য একটুখানি ওই বাটি ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, আমি কুকারে দেবো তো একটু গরম করে নিয়েছি। এই জলটা আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এই জলটা দিয়েই আমি এটা সেদ্ধ করে নেবো, কুকারে একটা সিটি মেরে নেব, নিয়ে তারপরে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এবার এই অবস্থায় আমি কুকারে ঢেলে দিচ্ছি। কুকারে ঢেলে দিয়ে এতে তেলের পরিমাণটা একটু জাস্ট বেশি লাগে। আর তারপরে সর্ষে পড়েছে তো, এর টেস্ট আপনারা যদি করে কোনো দিন খান তবে বুঝতে পারবেন এটা দারুণ খেতে হয়। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। এই রেসিপিটা দেখতে পেলেন, মাংসর চাটুই, এটা আমার রেডি হয়ে গেছে। এটা আপনারা করে বাড়িতে খেয়ে দেখবেন, এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি কিন্তু সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট আপনারা অতি অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।